আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের মানবের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় হলো তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুইজন আলেম, মিডিয়া ব্যক্তিত্ব। আসুন আমরা শুরুতেই আপনাদের সাথে আলোচকদ্বয়ের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন হযরত মাওলানা লোকমান সাইফি, খতিব, আল হেরা জামে মসজিদ, স্টাফ কোয়ার্টার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সালিহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত, এবং এই আলোচনা পর্ব অনুষ্ঠান চলাকালীন গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। আজকের এই অনুষ্ঠানের আলোচনার উদ্দেশ্যে আমি প্রথমেই হযরত মাওলানা লোকমান সাইফ হিসাবের কাছ থেকে জানতে চাইব তারাবি নামাজ কি, বা এই নামাজ কিভাবে পড়তে হয়, ইসলামের আলোকে এর নির্দেশনা আছে কি? ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাগ উপস্থাপক মাওলানা মুফতি সাব্বির আহমেদ উসমানী সাহেব। তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আপনি এটা অবতারণা করেছেন, এই জন্য আবারও আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দেশে তারাবির নামাজ ব্যাপকভাবে পড়া হচ্ছে, কিন্তু তারাবির নামাজের যে নিয়মে পড়তে হয় সেই নিয়ম অনেকেই ফলো করে না। তারাবি মানেই হচ্ছে ধীরে ধীরে পড়া, বিশ্রাম নেওয়া ইত্যাদি। তো এখন আমরা যে তারাবির মসজিদে ঢুকলে দেখি যে যত তাড়াহুড়া করে, তারাবি মানে নামাজই মানে মনে করি তাড়াহুড়ার নামাজ, যত দ্রুত তেলাওয়াত করা যায়, মানে ইমাম যে কারি, যে তেলাওয়াত করেন যিনি ইমাম, যিনি তারাবির ইমাম যে কি তেলাওয়াত করেন মুসল্লিরা কিন্তু বুঝে না। অধিকাংশ জায়গায় এইরকম আমরা দেখতে পাই, এবং মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা তাদেরকে আগেই অ্যালার্ট করে দেন যে আধা ঘন্টা শেষ করতে হবে, 40 এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা যে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে। অথচ আল্লাহ বলেছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে তেলাওয়াত করবে, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, তোমরা ধীরে ধীরে থেমে থেমে তেলাওয়াত করবে। যখন বান্দা তেলাওয়াত করে তখন সে যেন আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। এই যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে আমরা যখন আয়াতগুলো তেলাওয়াত করি, 7টি আয়াত থেমে থেমে 7 বারই পড়া উচিত, কিন্তু একসাথে এক টানে আমরা নিয়ে যাচ্ছি। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা কি হইল? আসলে মূলত সম্মানিত আলোচক, আলহামদুলিল্লাহ সূরা এমন একটা সূরা যে আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহ জবাব দিচ্ছে। তাহলে এখানে ধীরে ধীরে পড়তে হবে। ওয়ারাত্তিল কুরআন তারতিলা। এরপর আসে রুকু সেজদাগুলোর আমরা নিয়ম কানুন ঠিক রেখে আমরা আদায় করি না। রুকু থেকে আমরা দ্রুত উঠে আবার সেজদায় চলে যাই। রুকু থেকে উঠে আমাদের বিরতি স্থাপন করতে হবে অন্তত 3 তাসবিহ পরিমাণ পর্যন্ত। 3 তাসবিহ যদি না, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ হলেও দাঁড়িয়ে স্থির থাকা, তার ওয়াজিব আদায় হয়ে যায়। তো আমাদের দেশে এই একটা বিষয় আছে, গুনগুন গুনগুনটা আলামুন, হ্যাঁ, অর্থাৎ কি বলে এটা কিছু বোঝা যায় না, শুধু তা আলামুনটা সেজের শব্দটা বোঝা যায়। এইভাবে এটা হক আদায় হচ্ছে না তেলাওয়াতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ একাকী আদায় করতেন, সাহাবীরা পিছন থেকে জামাতবদ্ধ হয়ে যেত। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভিতর থেকে নামাজের সময় বের হচ্ছিলেন না। সাহাবীরা হুজরার কাছে গিয়ে 2-3 দিন বা 4 দিন, চতুর্থ দিন সাহাবীরা হুজরার সামনে গিয়ে কাশি দিচ্ছিলেন।
মানে বোঝাতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি, আপনি বেরিয়ে আসলে আমরা জামাতের সাথে আদায় করতে পারবো। রাসূল সাল্লাম তাদের এই অবস্থা দেখে বললেন যে আমরা যদি জামাতের সাথে আদায় করি তাহলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে খুশি হয়ে যাবেন এবং আয়াত নাজিল করবেন, বিষয়টি ফরজ হয়ে যাবে, আমার উম্মতের জন্য একটি কষ্টকর সাধ্য হয়ে যাবে। এই জন্য তিনি এটাকে জামাতবদ্ধ হয়ে আদায় করলেন না। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে তারা ওভাবে পড়লেন না, জামাতবদ্ধ হইলেন না। ওমরের খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে জড়ো করলেন আর বললেন যে আমরা 20 রাকাত আদায় করব এবং জামাতের সাথে, কেননা এটা অনেক বড় সবের কাজ। এইটা রাসূল সাল্লামের যুগে আমরা করি নাই, কারণ আয়াত নাজিল হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, যার কারণে আমরা করি। এখন তো আয়াত নাজিল হওয়ার সম্ভাবনা নেই, জিবরাইল তো আর আমাদের কাছে আসবে না, কাজে আমরা এই সবের জিনিসটা, সবের আধিক্যতা থেকে আমরা বঞ্চিত হব না, আর এটা ফরজও হবে না, আমরা জামাতের সাথে পড়তে পারি। এই তখন থেকে 20 রাকাত শুরু করলো। তো এখন পুরা কোরআন শরীফ পড়তে হবে কিনা এটা নিয়ে একটা মতভেদ রয়েছে, মতলৈক্য রয়েছে। পুরা কোরআন শরীফ যদি কেউ তারাবির নামাজে আদায় তেলাওয়াত না করেন তাতে অসুবিধা নেই, কিন্তু 20 রাকাত আদায় করতে হবে সূরা তারাবির মাধ্যমে, যে কোনো আয়াত দিয়ে। এরপরে আসুন তারাবির নামাজের ভিতরে যে সৌন্দর্যটা, যদি আপনি সেই হাদিস লক্ষ্য করেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহর নামাজ, রাতের নামাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি বলছেন রাতের নামাজ তিনি 11 রাকাত আদায় করেছেন। 4 রাকাত নামাজ তিনি এত সুন্দর, এত দীর্ঘ আদায় করেছেন, আবার 4 রাকাত এত সুন্দর। ফালা তাসআলু আনিল হুসনিহিন্না ওয়ালা তুউবিলহিন্না, তোমরা আমাকে এই নামাজের সৌন্দর্য আর এই নামাজের দীর্ঘতা প্রশ্ন করো না, দীর্ঘতা সম্পর্কে প্রশ্ন করো না, কারণ এটা অনেক সুন্দর ছিল, অনেক দীর্ঘ ছিল। এবং প্রথম 4 রাকাত, তারপরে 4 রাকাত আদায় করেছেন, এরপর 3 রাকাত বেতের আদায় করেছেন, এবং এইতে দেখা যাচ্ছে যে অর্থাৎ সুবে সাদিক হয়ে গেছে, এরকম এত লম্বা। তাহলে আমরা যদি বলি যে সেটা রমজানের ভিতরে এবং রমজান ছাড়া অন্য মাসেও তিনি এই আমলটি করতেন। তো তারাবির নামাজ, এই হাদিসটা অথেন্টিক, এবং বুখারী শরীফ, সুনান আবু দাউদ, মুসনাদ আহমদ, প্রত্যেকটা গ্রন্থে এই হাদিসটি রয়েছে। তাহলে আমরা তারাবির নামাজের যে 20 রাকাত আমরা পড়ি, এতে একটা মিল আছে কি, যে কোরআন শরীফের আমরা যে পারাগুলো করি, 30টি পারা রয়েছে, 30টি পারা রয়েছে কোরআন শরীফের। আবার প্রত্যেক 20 রাকাতে যদি 1 পারা করে পড়ি তাহলে 30 পারা কিন্তু আমাদের কি শেষ হয়ে যাচ্ছে, মানে 30 রোজায় আদায় হয়ে যাচ্ছে। কিন্তু তারপর আমরা কি করি, দ্রুত পড়ার জন্য, অর্থাৎ যাতে কোরআন শরীফ অনেক সময় 15 দিনেও খতম হয়ে যায়, আমরা 2 পারা পড়ি প্রথম দিনে, প্রথম 6 দিনে আমরা এইভাবে যে পারাগুলো শেষ করি, একটা সিস্টেম মেনটেন করি আমরা, যাতে দ্রুত 27-এর আগে খতম হয়ে যায়। ইসলামিক ফাউন্ডেশন যেভাবে এখন ইসলামিক ফাউন্ডেশনে যে নির্দেশনা দিয়ে থাকেন প্রতি বছর, যে তারা সুবিধা, ইসলাম ফাউন্ডেশন নির্দেশনা মানলে সুবিধা হচ্ছে আপনি আজকে আছেন ঢাকাতে, আগামীকাল চট্টগ্রাম থাকলে মিল পাবেন, তেলাওয়াতের মিল পাবে, আপনি বঞ্চিত হবেন না, সবাই একযোগে। এটাও একটা সুন্দর সিস্টেম করা যেতে পারে বা করা হয়েছে, আমরা পালন করি। যাই হোক, তারাবির নামাজের নিয়ম সর্বশেষ যেটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে, অবশ্যই যে কোনো নামাজ, শুধু তারাবির নামাজ নয়, যে কোনো নামাজ, ফরজ, সুন্নাত, ওয়াজিব, সব প্রত্যেক নামাজ যেন ধীরে সুস্থে আদায় করা হয়, তেলাওয়াতগুলো যেন তেলাওয়াতের হক আদায় করে ধীরে ধীরে আদায় করা হয়। এই পরামর্শ রইল ইসলামী দৃষ্টিকোণ থেকে। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক, সুন্দর বলতেছিলেন যে তারাবি নামাজ কিভাবে পড়তে হবে, ইসলামের নির্দেশনা। আর সম্মানিত আলোচক হযরত মাওলানা ইয়াসিন আরাফাত, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তারাবি নামাজ বা কিয়ামুল লাইল সম্পর্কে হাদিসে রাসূল কি এসেছে, বিস্তারিত যদি বলতেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমজান কর্তৃক আয়োজিত ফাল্গুনী টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন দেশ এবং দেশের বাইরে হতে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো তারই পাশাপাশি সম্মানিত উপস্থাপক, আপনি যে বিষয়টি আমাকে দিয়েছেন এটি খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাদিসের ভিতরে নিয়ে এসেছেন, মান কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
যে ব্যক্তি সওয়াবের নিয়তে, রমজান মাসের সওয়াবের নিয়তে ইখলাসের সাথে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ, সালাতুত তারাবির নামাজ আদায় করবে, তার পিছনের সমস্ত গুণসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মানে হাদিস এখানে দুটো, একটা হলো মান সমা রমাদান আর মান কমা রমাদান। জি, একটা হলো সম, একটা হলো কিয়াম, কিয়াম, কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল এবং একটা হচ্ছে রমজানের রোজা, জি। দুইটা সম্পর্কে হাদিস এসেছে। তো আমরা এখানে কি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সওয়াবের নিয়তে এই কিয়ামুল লাইল আদায় করবে, তার পিছনের সমস্ত গুণসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং তো আমরা কি করি, এই তারাবি নামাজকে খুবই তাড়াতাড়ি পড়ি, বা তাশাহুদের নিয়তে বা যেভাবে সুন্দর যে নিয়ম রয়েছে আমরা কি করি, এটাকে খুবই তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা রাতের ইবাদতকে, রাতের ভিতরে, রাতের যে ইবাদত রয়েছে এটার ভিতরে খুবই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা তাকওয়া অবলম্বনের জন্য রাতের ইবাদতকে খুবই সুন্দরভাবে আদায় করো। তো যখন এই রমজান ফরজ করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সাহাবা কিরামদেরকে নিয়ে এই সালাতুত তারাবি নামাজ তিনি আদায় করেছেন। এবং প্রথম দিন, দ্বিতীয় দিন মসজিদের ভিতরে, মসজিদের কোনায় কোনায় সাহাবা কিরাম সবাই এসে উপস্থিত হয়ে গেছেন, একেবারে উপচে পড়া ভিড় ছিল। তো এরপরে যখন তৃতীয় দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বলেছেন, যখন তৃতীয় দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন না এবং সাহাবাই কেরাম আল্লাহ রসুলের হুজরা মোবারকে গিয়ে যখন ডাক দিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক থেকে বের হলেন না এবং সাহাবা কিরামদেরকে বললেন, আমি যদি তোমাদের সাথে এই নামাজ আদায় করি তাহলে তোমাদের উপর এই নামাজটি ফরজ হয়ে যেতে পারে। তো এরপরে আল্লাহ রসুলের জামানা চলে গেল। আল্লাহ রসুলের জামানার পরে হযরত আবু বকরের জামানাও চলে গেল, হযরত ওমর ফারুকের জামানা আসলো, এবং আবু বকর সিদ্দিকের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে প্রায় 70-এর অধিক সাহাবী হাফেজে কোরআন তারা ইন্তেকাল হয়েছেন, শহীদ হয়েছেন যে যুদ্ধে। এবং হাফেজদের সংখ্যা তখন কমতেছিল, এবং তখন কোরআন মানে হাফেজে কোরআনদের সংখ্যা এতটা সংকট ছিল, সবাই এই কোরআন তারা তারা সবাই এটাকে নিয়ে মস্ক করে এবং এটাকে মুখস্থ করে নিয়ে সবাই একটা তড়িঘড়ি করতেছিল। এবং তখন বিখ্যাত কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার নেতৃত্বে মসজিদে নববীতে কিছু সাহাবা কিরামদেরকে দলবদ্ধ করে তার ইমামতিতে মসজিদে নববীতে তিনি এই তারাবি নামাজ জামাতের সহিত শুরু করেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে এসে উপস্থিত হন এবং তিনি দেখেন যে সবাই একসাথে জামাতের সহিত এই নামাজটি তিনি আদায় করছেন। এবং হযরত ওমর ফারুক বলে, মাহসান আল বেদা, এটা কতই না সুন্দর, উত্তম বেদা। এবং তখন থেকেই মসজিদে নববীতে তিনি ঘোষণা দিয়ে দিলেন, এখন থেকে সবাই এই নিয়মে এক ইমামের পিছনে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে। এবং একটা সমাজের ভিতরে, বর্তমান সমাজের ভিতরে একটা ফিতনা লুকায়িত আছে, যে দেখবেন মসজিদে নববী এবং বাইতুল্লাহে এখনো কিন্তু 8 রাকাত তারাবি নামাজ নয়, 20 রাকাত তারাবি নামাজ এখনো আদায় হচ্ছে। আমাদের সমাজে কিছু জায়গায় রয়েছে যারা 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত নিয়ে মত বিনিময় করছে। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে, যে তারা এই হাদিসটাকে তারা দলিল হিসেবে দিয়ে থাকে যে আল্লাহ রসুল রাতের নামাজ 11 রাকাত পড়েছেন। অথচ আল্লাহ রসুল রাতের নামাজ এটা বাকি 11 মাসের জন্য প্রয়োজন ছিল, রমজান মাসের জন্য না। আল্লাহ রসুল, হ্যাঁ, এই হাদিসটা যেখানে বর্ণনা হয়েছে ওই হাদিসের ভূমিকায় মুকদ্দমায় এটা হচ্ছে যে সালাতুত তাহাজ্জুদ, এটা সালাতুত তারাবি নামাজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি নামাজ, 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতরের নামাজ আদায় করতেন। এবং যারা এই দ্বন্দ্ব সৃষ্টি করে তারাই কিন্তু আবার বলে বেতরের নামাজ 1 রাকাত। তো এই হাদিসটা যেখানে বর্ণনা ছিল বুখারী শরীফে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যায় হাসিয়ার ভিতরে আরেকটা হাদিস এনেছেন, যেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন এবং উম্মতদেরকে 20 রাকাত তারাবি নামাজ পড়ার নির্দেশ জারি করেছেন।
এবং এই নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাক বলেছেন তাই যে রাতের ইবাদতের ভিতরে কল্যাণ রয়েছে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা দুইজন আলোচকদের কাছ থেকে শুনতেছিলাম তারাবি নামাজ সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জামাতের সাথে সেভাবে আনুষ্ঠানিকভাবে নিয়মিত আদায় হয়নি। আপনারা শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেছিলেন যে নিয়মিত পড়লে না জানি আল্লাহ যদি ফরজ করে দেয় তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টকর হবে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে 20 রাকাতের প্রচলন এসেছে। তাই আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী চেষ্টা করব তারাবি নামাজ আদায় করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিরতির পরে আপনাদের মাঝে। আমরা শুনতেছিলাম ফাল্গুনী টিভির অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। আমাদের আজকের বিষয় তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে আত্মশুদ্ধি বৃদ্ধিতে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ তাকওয়ার কি ট্রেনিং আমাদেরকে দিয়ে থাকেন, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। তাকওয়া ও আত্মশুদ্ধির লক্ষ্যে বা আত্মশুদ্ধির বৃদ্ধিতে তারাবির নামাজ মূলত আমাদেরকে পাঞ্চুয়ালিটি শিক্ষা দেয়, সময়ের প্রতি গুরুত্ব শেখায়। পাশাপাশি নামাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণ করতে সহজ করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন অসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াসজুদু আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন সূরা তাওবার ৭৭ নম্বর আয়াতে বলছেন যে হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, আর ভালো কাজ করো। আর কি করো? আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হতে পারবে। তো এই যে তারাবির নামাজের ভিতরে আমরা কি করতে পারি? আল্লাহকে রুকু করি, সিজদা করি এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে তো আমাদের সিজদা দিতে হয়। তাহলে আমরা সিজদা যত বেশি দেবো তত সম্পর্ক বৃদ্ধি পাবে। তাহলে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পেলেও তাকওয়া বৃদ্ধি পাবে। কারণ আল্লাহকে আমি হাজির নাজে জানতেছি, আল্লাহর ভয় অন্তঃকরণে রাখতেছি। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নির্দেশ, হে নবী আপনি নিকটবর্তী যারা আছে তাদেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। আর নামাজ জামাতের সাথে পড়ার নির্দেশ দিন। তো আমরা নামাজ জামাতের সাথে পড়বো, তারাবির নামাজ জামাতের সাথে পড়ি। এই যে ইফতারি করে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে তারাবির জন্য। তাহলে এই তারাবিতে গিয়ে আমি আমার অ্যাটেনশনটাকে স্থির করা, আমাদের মনকে একদম নিবিষ্ট করা আল্লাহর দিকে, এটা তো আমাদেরকে আত্মশুদ্ধি করতে শেখায়। যথেষ্ট ট্রেনিং হচ্ছে আমাদের, যে এই তারাবির মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে। এই সম্পর্কের মাধ্যমেই আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি। আর আমরা যদি তাকওয়া হতে পারি, আল্লাহ তাআলা তাকওয়াবানদের মুত্তাকিদের সাথে রয়েছেন, মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকির জন্য রয়েছে জান্নাত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ যে জান্নাতের মিসাল, এক্সাম্পল, দৃষ্টান্ত দিয়েছেন, সেই দৃষ্টান্ত হচ্ছে তাদের জন্য রয়েছে ফি আনহারুন, তাদের নহর রয়েছে, পানির নহর। সে পানিটা হচ্ছে গয়রে আসিন, যেটা যার গন্ধ, স্বাদ, রং কোনটাই পরিবর্তনীয়। সূরা মুহাম্মাদে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে এই চমৎকার ভাবে মুত্তাকিদের জন্য 4টা নহরের কথা বর্ণনা করেছেন। তাহলে আমরা মূলত বুঝতে পারলাম তারাবি নামাজের মাধ্যমে একটা মানুষের তাকওয়া অর্জন হয়, আত্মশুদ্ধি হয়। এই আত্মশুদ্ধি আর তাকওয়া হলে কিয়ামতে আল্লাহ নানান ধরনের ফ্যাসিলিটি, জান্নাতের নিয়ামত তাদেরকে দিবে। ধন্যবাদ সম্মানিত আলোচক হযরত মাওলানা ইয়াসিন আরাফাত। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়ে না, কিন্তু সে রমজান মাস আসলে মাশাআল্লাহ খুব সুন্দর তারাবির নামাজ সে ঠিকই পড়ে। আবার দেখা গেছে যে তারাবির নামাজ পড়ে অনেকে, কিন্তু এক একজনে এক এক ধরনের তাসবিহ তাহলিল পড়ে। মূলত আসলে তারাবির নামাজের সাথে হাদিসের সাথে সম্পৃক্ত কোনো তাসবিহ আছে কিনা, এই বিষয় দুটো নিয়ে যদি আলোচনা করতে।
জি, সম্মানিত উপস্থাপক খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে রাতে তারা তারাবি নামাজ আদায় করে। তো আসলে নামাজ হচ্ছে যে ফরজ ইবাদত, আর তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমাদের সবার আগেই যে ফরজ ইবাদতের দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে, ফরজ ইবাদত আমাদেরকে করতে হবে, তারপরে হচ্ছে যে সুন্নতে মুআক্কাদা। এবং কেউ যদি আহ তারাবি নামাজ শুরু হয়ে গেছে এবং সে মাঝবর্তী অবস্থানে মসজিদে এসেছে, তো তার করণীয় হচ্ছে সবার আগে ফরজ ইবাদত যে এশারের নামাজ, এটাকে সে আগে আদায় করবে, তারপরে তারাবিতে সে সামিল হবে। এবং আরেকটি যে বিষয় এখানে বলা হয়েছে যে তাসবিহ, যে আসলে তারাবি এটার অর্থ হচ্ছে যে বিশ্রাম করা। যে রাকাতে যে নামাজে অধিক পরিমাণে বিশ্রাম এবং 2 রাকাত পর পরে তাসবিহ দোয়া এবং 4 রাকাত পর পরে তাসবিহ দোয়া মুনাজাত রয়েছে, এবং এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা একটা পড়ে থাকি যে সুবহানাল মুলকুল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি, যে একটা তাসবিহ রয়েছে, এটা মূলত হচ্ছে যে ফেরেশতাদের একটা তাসবিহ। হ্যাঁ, এরকম তাসবিহ সহ আরো যদি কোনো দোয়া বা তাসবিহ থাকে সবই পড়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং যেহেতু রমজান মাস চলছে, আমরা যদি একটা ফরজ ইবাদত করি, একটা ফরজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দিবেন। আমরা যদি একটা নফল নামাজ পড়ি বা একটা নফল ইবাদত করি, একটা নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা নফল ইবাদতের সওয়াব দিবেন। একটা ফরজ হতে পারে, একটা ফরজ হতে পারে। তো এখানে আমাদের একটা ফরজের সবই পাওয়া যায় রমজানে, একটা নফলের ফরজ, জি জি, আর একটা ফরজের 70 গুণ, জি 700 গুণ পর্যন্ত। জি। জি, তো আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী করতে পারি, যেমন 8 রাকাত নামাজে 16 বার সিজদা দিতে হয়, আর 20 রাকাত নামাজে 10 বৈঠকে 40 বার সিজদা দিতে হয়। অবশ্যই সিজদা কম দিলে খুশি হয় শয়তান, এবং সিজদা বেশি দিলে খুশি হয় আল্লাহ। আল্লাহ। তো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমার ইবাদত বন্দেগী, আমার ইবাদত যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি থাকেন, আমাদের সেদিকেই দৃষ্টিপাত করতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনতেছিলাম তারাবি নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে। তারাবি নামাজের অর্থই হলো বিশ্রাম, বিশ্রামের নামাজ। অর্থাৎ একটা মানুষ রমজান মাসে সারাদিন ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত ছিল, এই লোকটা সারাদিন পর ইফতার করার পরে তার শরীরটা অবসন্ন হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন 20 রাকাত নামাজ ওই ব্যক্তি যদি পড়তে যায় লাগাতার কন্টিনিউ, তাহলে তার জন্য কষ্ট হয়। এই জন্য 2 রাকাত পড়ে বিশ্রাম নিয়ে আবার 4 রাকাত শেষ করে একটু বিশ্রাম নিয়ে, এই বিশ্রামের মাঝখানে কিছু তাসবিহ তাহলিল করতে হয়। এই বিশ্রাম নিয়ে নিয়ে যেই নামাজ পড়া হয়, এটাই মূলত তারাবির নামাজ। তো আমরা তো আসলে আমাদের দেশে এখন আমরা মানুষের হাতে সময় খুব কম, আমরা মাঝখানে বিশ্রাম না নিয়ে 1 রাকাত 2 রাকাত শেষ করে দাঁড়িয়ে আবার 2 রাকাত শুরু করি। কিন্তু এই নামাজ যখন থেকে শুরু হয়েছিল তখন তাদের হাতে কাজের এত চাপ ছিল না, তারা খুব রিল্যাক্স মুডে থাকতো। এই জন্য তখন ওই মানুষ তারা বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়তো। এই জন্যই মূলত এই নামাজের নাম তারাবির নামাজ হিসেবে নামকরণ করা হয়েছে। তো আমরা তারাবির নামাজের গুরুত্ব দিয়ে আমরা আমল করব। শুধু রমজান মাসে তারাবিই পড়বো না, আমরা গোটা বছর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফরজ ওয়াজিব সুন্নত নফল সব আমল করব। পাশাপাশি রমজান মাসে তারাবি করব, কারণ তারাবি নামাজের মাধ্যমে অত্যন্ত কল্যাণ পাওয়া যায়, রহমত বরকত পাওয়া যায়। তাই আসুন আমরা তারাবির নামাজের মূল্যায়ন দিব এবং এটাকে আমরা আমলে পরিণত করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ উসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।